হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও বেশ ভালো আছি। আমার ডিউটি টাইম হয়ে গেছে শেষ, এখন আমি ফিরবো বাড়ি। তো বাড়ি ফেরার আগে চলে এসেছি ওয়াশরুমে হাত মুখ ধুয়ে নিতে। দেখো আমি ফ্রেশ হতে এসে কি শুরু করেছি। এটা কিন্তু করতে আমার বেশ ভালো লাগে। এটা আমি ছোটোবেলায় অনেক করতাম। হাতের মধ্যে হ্যান্ড ওয়াশ বা সাবান লাগিয়ে এরকমভাবে বেলুন ফোলাতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো আমি অনেক চেষ্টা করছি, তো ঠিক মতন করে ফুলছে না। আমি আবার এরকমভাবে দেখাচ্ছি যে এরকমভাবে বেলুনটা ফোলানোর পরে এরকমভাবে আমি যদি উপরের দিকে দিই তাহলে কিন্তু খুব সুন্দর করে ওড়ে। তো যাই হোক, সব নাটক ফাটক শেষ করে আমি এবার বেরিয়ে পড়েছি। কলকাতায় এত গরম, সত্যি কিছু আর বলার নেই। মনে হচ্ছে এখন যদি বাড়ি ফিরতে পারতাম তাহলে বেশ ভালো হতো। তো দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি নিউ টাউনের ব্রিজের ওখানে। প্রত্যেক সপ্তাহে নিউ টাউন ব্রিজের নিচে সুন্দর একটি হাট বসে, যেটির নাম হচ্ছে সোনাঝুরি হাট। তো এই হাটে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, সব কিছু কিন্তু হাতে তৈরি করা। বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে। তারপরে দেখতে পেলাম কয়েকটি মহিলা খুব সুন্দরভাবে নাচ করছিল। আমার কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে, কিন্তু এই নাচটিকে কী নাচ বলে আমি কিন্তু সঠিক জানি না। তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো। বেশিরভাগ সময় আমি আর আমার বান্ধবী সুস্মিতা দুজনে একসাথেই বাড়িতে ফিরি, কিন্তু বেশ কয়েকদিন ধরে দুজনের ডিউটি টাইম আলাদা হওয়ার জন্য আমরা দুজনই আলাদা আলাদা বাড়িতে ফিরছি। তো অবশেষে বাড়িতে পৌঁছে গেলাম। তো বাড়িতে পৌঁছে গেলেও কি করার আছে, গরম কি আর পিছা ছাড়ে? গরম সবসময় পিছে পিছে ঘুরছে। তারপর দেখো আমার ঘরের অবস্থা কি। সকালে খুব তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ার কারণে ঘরটাকে একদম গোছানো হয় না। তো এখন পুরোটা আমাকে গোছাতে হবে, তারপরে পুরো ফ্রেশ হয়ে নিতে হবে আমাকে। কি কষ্ট না, সারাদিন কাজ করে আসার পর কি ঘরে এসে আর কোনো কাজ করতে ইচ্ছা করে? তাও আবার এই গরমে। কিন্তু কিছু করার নেই, পুরোটাকেই নিজেকেই আমাকে করতে হবে। তোমরা অনেকেই আছো যারা জানো না আমি কোথায় থাকি। আমি থাকি হচ্ছে কলকাতাতে, কলকাতা নিউ টাউনে। আর আমার বাড়ি হচ্ছে নর্থ বেঙ্গলে। মা বাবাকে ছেড়ে বাইরে থাকতে কিন্তু ভীষণ কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, থাকতেই হবে। পেটের টানে আমাকে এটুকু করতে হচ্ছে। বাবা মা ভাই সবাইকে ছেড়ে কিন্তু আমাকে এত দূর থাকতে হচ্ছে। আমার কিন্তু ভীষণ কষ্ট হয় ওদের জন্য। চাইলেও আমি সবসময় ওদের সাথে দেখা করতে পারি না। যারা যারা মা বাবাকে ছেড়ে বাড়ির বাইরে থাকো তারাই একমাত্র বুঝতে পারবে এই কষ্টটা কত। তো যাই হোক, ভিডিওটা আজকের মতন এতটুকুই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে।